90 দশকের দাদি নানিরা যেভাবে আচার বানাতো 1 বছর কেন 2-3 বছরেও কিন্তু নষ্ট হতো না। সেই আচারের স্বাদ আর ঘ্রাণ ছিল অতুলনীয়। আমার দাদু যেভাবে আচার বানাতো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। আচার বানানোর জন্য বেশ অনেকগুলা জলপাই নিয়ে আমি একটা কাটারের সাহায্যে কেটে নিতেছি। আমার দাদু যখন বানাতো তখন কিন্তু এই কাটার ছিল না, হাতে কুচি কুচি করে নিত। আমার দাদু এই সেম রেসিপিতে তিনি কিন্তু আমের আচার বানাতেন। আমি আজকে জলপাইয়ের আচারটাই সেই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতেছি। সবগুলা জলপাই যখন কুচি কুচি করে কাটা হয়ে গেছে তখন আমি কিন্তু এখানে 2 ধরনের সরিষা নিয়ে বেটে নিছি। এরপরে আগে থেকে যে কুচি করে রাখা এর ওপরে সবগুলা দিয়ে দিলাম। এরপরে একে একে এখানে মশলা অ্যাড করতেছি। দিলাম আদা রসুনের পেস্ট আর দিলাম বেশ অনেকগুলা রসুন কুচি। আচারটা আমার টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগে, এর জন্য বেশ অনেকটা পরিমাণের কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ। এরপরে আমি স্বাদ অনুযায়ী কিন্তু চিনি ব্যবহার করব। এইখানে কোনো সঠিক মাপ বলতেছি না, আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা আপনার পছন্দ অনুযায়ী নেবেন। আমি এইখানে যে মশলাগুলো দেখিয়েছি এরপরে কিন্তু আমি আরও অল্প একটু মশলা ব্যবহার করছিলাম। পরে সবগুলা মশলার সাথে আমি জলপাইগুলো খুব ভালো করে মেখে নেব। এখন এই জলপাইগুলো মাখাচ্ছিলাম, এমনিতেই খেতে কিন্তু অনেক মজা লাগতেছিল। আমি মাখাচ্ছিলাম আর খাচ্ছিলাম। আচার না দিলে এভাবে কিন্তু মেখেও শুধু খেতে পারবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। পরে এই আচারগুলা নিয়ে আমি ছাদে চলে যাব, একদিন পুরা রোদ দিব। আমাদের দাদি কিন্তু সবসময় দেওয়ার আগে ভালো করে রোদে শুকিয়ে নিতেন, জন্যই বছরের পর বছর আচারগুলা কিন্তু খুব ভালো থাকতো। একদিন পুরা রোদ দেওয়ার পরে এখানে আমি আচারগুলো এখন রেডি করে নিতেছি। মূল জিনিস হচ্ছে সরিষার তেল। বেশ অনেকগুলা সরিষার তেল দিয়ে দিলাম। তার উপর কয়েকটা শুকনো মরিচ আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে যখন ঘ্রাণটা বের হয়ে গেছে তখন আগে থেকে যে আমার রেডি করা পাইগুলা সেগুলো এর উপরে দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, এর জন্য আরও অনেকটা পরিমাণের তেল দিয়ে দিলাম। এই আচারটা যেহেতু তেলের মধ্যেই ভিজানো থাকবে, তেলের পরিমাণটা তো বেশি লাগবে। আর খিচুড়ি অথবা সাদা পোলাও এই তেল দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আচারটা এখন হতে কিন্তু বেশি একটা টাইম লাগবে না, বেশ অল্প 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এরপরে আমি কাপ ভিনেগার দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন খুব ভালো করে 5 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর দাদুকে দেখতাম সব সময় আমের আচারটা এভাবে বানাতে, আমাদের কাছে খেতে কিন্তু খুবই খুবই মজা লাগতো। আমি এবার প্রথম এভাবে আচার বানালাম। এর আগে সবসময় আমি আস্তে আস্তে করে আচার বানাতাম সেমভাবেই, তো ওইটার চেয়ে এই আচারটা খেতে দ্বিগুণ মজা হয়েছে। আমাদের বাসায় একটা আন্টি দাওয়াত খেতে এসেছিল, তখন এই আচারটা খাওয়ার সময় বলতেছিল, কিভাবে বানিয়েছো মা? আমার কাছ থেকে পুরা রেসিপিটা নিয়ে গেলো, তার কাছে এতটাই ভালো লেগেছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে। আর এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন।